কোনো মহামানবের দায়িত্ব দিতে, কোনো মহামানবকে দায়িত্ব দিতে জনগণ আন্দোলন সংগ্রাম করে নাই, বলেছেন আমির খসরু, বিএনপি নেতা। তাহলে জনগণ কি চেয়েছে বলে আপনি মনে করেন? আমার কাছে প্রশ্ন এটা। খসরু সাহেব মহামানব বলতে আমরা অনুমান করছি যে উনি ইউনূস সাহেবকে বুঝাইছেন। একই, এখন নির্বাচন, দ্রুত নির্বাচন, এরই সবচেয়ে বড় প্রবক্তা একই সাথে যিনি চিটাগাংয়ের নফেল হয়ে উঠতে চান, নফেল হাসিনার শিক্ষামন্ত্রী, এবং যে একই সঙ্গে ইসকনের প্রোটেকশন দাতা, সেই জায়গায় বসতে চাওয়া যে বিএনপির নেতাটা, তার নাম হলো আমির খসরু। সো আমির খসরু এই বক্তৃতাটা দিচ্ছেন। গালি দিতে পারেন আপনি ইউনূস সাহেবকে, কিন্তু গালি দিয়ে কতদূর যাবেন? আপনি এমন কোনো বিকল্প তৈরি করতে পারেন নাই, না আপনি, না আপনার দল বা আপনার দলের শীর্ষ নেতারা। আপনাদের পজিশন হলো ইন্ডিয়ার হাত ধরে আমরা ক্ষমতায় আসবেন, হুমকি দিবেন, কিচ্ছু করতে পারবেন না। অন্তত ইন্ডিয়ান হাত ধরে আপনাকে অবস্থায় পারবেন না। ইন্ডিয়ান হাত ছেড়ে দেন, দেখেন বহুত কিছু করতে পারবেন আপনারা, কিন্তু আপনাদের সাহস নাই ইন্ডিয়ার হাত ছেড়ে দেওয়ার। আপনারা এমনভাবে সিমেন্টেড হয়ে লেগে গেছে ইন্ডিয়ার সাথে, এখান থেকে আপনাদের সম্পর্ক আমি দেখি না, আর এটা সুদূর অতীতেও ওটা দেখি না, এই ভবিষ্যতেও আমি দেখি না যে আপনাদের সাথে ইন্ডিয়ান সম্পর্ক আর ছুটতেছে। কারণ যেসব জায়গায় যত ডিপে আপনারা জড়াই গেছেন, আপনারা ওখান থেকে আর বেরোতে পারবেন না, আজীবন হয়ে যাবে এটা। বিএনপি মানে হয়ে যাবে যে ইন্ডিয়ানদের লায়াবিলিটি, ইন্ডিয়ানদের স্বার্থ কাঁধে নিয়ে হাঁটে যে রাজনৈতিক দলটা, প্রধান রাজনৈতিক দলটা, সেটা হলো বিএনপি। ফলে এই কারণে বিএনপি আস্তে আস্তে শুকায় যাবে, ডুবে মরবে বলে আমি বিশ্বাস করি। আমি ভবিষ্যৎ যতটা দেখতে পাই এখানে বসে, তাতে এর বাইরে আমি অন্য কিছু দেখি না আসলে। সো এখন আপনি ইউনূস সাহেবকে গালি দিবেন, দেন, কিন্তু দিনকে দিন এটা আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিরুদ্ধে গালিটা হিসেবে আসবে। প্রথম প্রশ্ন আসলে, আপনি কি শিওর যে আপনারা আন্দোলনে সংগঠন করেছিলেন, আন্দোলনে অংশ নিয়েছিলেন? তা আমি কি বলবো, আপনারা নিজেরাই তো পরিষ্কার না। আপনারা তো এখনো শিওর না যে জুলাই আগস্টে ওটা কি বিপ্লব হয়েছিল কি হয় নাই। আপনারা নিজেরা কন্ট্রাডিক্ট করছেন না, নিজেরা মানে ছোটখাটো পাতি নেতা না, রীতিমতো সালাউদ্দিন সাহেব চ্যালেঞ্জ করতেছে জুলাই আগস্টে কোনো বিপ্লব হয় নাই বলতেছেন উনি।